প্রিয় শিক্ষার্থীরা, ভূগোল ও পরিবেশ বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনার পক্ষ থেকে তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত। তোমরা জানো গোটা বিশ্ব কোভিড-19 বা করোনা নামক ভাইরাসের দ্বারা মহামারীতে আক্রান্ত। এই অবস্থায় তোমরা তোমাদের বাসা থেকে পড়াশোনা চালিয়ে যাবে, এই প্রত্যাশায় আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। তোমাদের সাথে আছি আমি সুজয় কুমার নন্দী, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ। আমরা আজকে তোমাদেরকে সরল স্কেল নিয়ে আলোচনা করব। এই সরল স্কেলটা মূলত একাদশ দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিক্যালের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। আবার এটা অনার্স লেভেলের প্রথম বর্ষে পড়ানো হয়ে থাকে। সো আমি চেষ্টা করব তোমাদেরকে খুব সহজভাবে সরল স্কেলটা বোঝাতে, এবং এরপরে তোমরা বাসায় কি কাজ করবে সেটাও একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। দেখো, আমরা এখানে একটা প্রশ্ন নিয়েছি, প্রতিভ অনুপাত 1:48 হলে গজ ও ফুট দেখিয়ে একটি সরল স্কেল অঙ্কন করো। তো এই কাজটা আমরা আজকে কিভাবে সমাধান করতে হবে, বা পরীক্ষার খাতায় যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে তোমরা কিভাবে সমাধান করবে সেটাও এর মাধ্যমে তোমরা শিখতে পারবে। তো তোমরা জানো যে আমরা যখন স্কেল অঙ্কন করি বা প্রতিভ অনুপাত আমরা দেখে থাকি, বেসিক্যালি আমরা স্কেলের ক্ষেত্রে কি দেখি, মানচিত্রে কোনো কিছুর দূরত্ব এবং ভূমিতে সেটা দূরত্বটা কিভাবে পরিমাপ করা হয়। আমরা আমাদের প্রশ্নের মধ্যে ছিল যে আমরা একটু কোশ্চেনটা দেখে আসি, প্রতিভ অনুপাত 1:48। সো এখানে আমরা যে কাজটা প্রথমে করতে হবে, ওই প্রতিভ অনুপাতটাকে আমরা ইঞ্চিতে ধরেছি, যে ভূমিতে দূরত্ব 48 ইঞ্চি হলে মানচিত্রের দূরত্ব হবে 1 ইঞ্চি। ভূমিতে দূরত্ব 1 ইঞ্চি হলে মানচিত্রের দূরত্ব হবে 1/48 ইঞ্চি। আবার ভূমিতে দূরত্ব 36 ইঞ্চি হলে মানচিত্রের দূরত্ব হবে 1 × 36/48 ইঞ্চি। তো আমরা অনেকে প্রশ্ন করতে পারো যে আমরা এই 36টা কেন ইউজ করলাম। ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা যখন এই 36টা ব্যবহার করি আমরা এটাকে মূলত গজে নিয়ে যাব বলে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, আমরা প্রশ্নের মধ্যে বলেছিলাম গজ এবং ফুট দেখিয়ে। সো আমাদের গজে নিয়ে যেতে হবে বলে আমরা সরাসরি এখান থেকে 36 ইঞ্চি নিয়েছি, এবং এটা দেখো ক্যালকুলেশন করে পেয়েছি 0.75 ইঞ্চি। এখন আমরা জানি 36 ইঞ্চি সমান 1 গজ, সেই হিসাবটা আমি এখানে তুলে ধরেছি। অতএব যদি ভূমিতে দূরত্ব 36 ইঞ্চি বা 1 গজ হয়, তখন মানচিত্রের দূরত্ব হচ্ছে 0.75 ইঞ্চি। তো এই বিষয়টা আমরা যদি এখানে 8 গজ ধরে নেই, ভূমির দূরত্ব 8 গজ, মানচিত্রের দূরত্ব হবে 6 ইঞ্চি। বেসিক্যালি এখানে তোমরা কোশ্চেন করতে পারো যে কেন 8 গজ নিয়েছি আমরা। এটার আসলে আমরা 8 গজ নিয়েছি এই কারণে, আমরা এখানে যে স্কেলটা অঙ্কন করব সেই স্কেলটা সবসময় 6 এর পাশাপাশি, 6 এর আশপাশে রাখার চিন্তা করা ভালো, এবং সবসময় চিন্তা করা উচিত সেটা 6 এর মধ্যে রাখলে সব থেকে ভালো হয়। তাহলে আমরা যে স্কেলটা অঙ্কন করব সেই স্কেলের দূরত্ব হবে 6 ইঞ্চি। এখন দেখো, আমরা এখানে প্রতিভ অনুপাত লিখে নিয়েছি। তো আমাদের কি করতে হবে, এভাবে একটা বক্স ড্র করতে হবে। এখন এই বক্সটার দৈর্ঘ্য কত হবে তোমরা সবাই খুব ইজিলি বলতে পারবা। আমি তাও একবার রিপিট করছি, এই বক্সটার দৈর্ঘ্য হবে
6 ইঞ্চি। এখন এটা আমাকে অনেকেই ক্লাসেও প্রশ্ন করেছো অতীতে, বা অনেকেই এই বিষয়টা জানতে চাও যে এই স্কেলটার প্রস্থ কতটুকু হবে, অর্থাৎ তোমরা যখন খাতায় অঙ্কন করবে তখন প্রস্থ কতটুকু হবে। তো এটা নিয়ে বিভিন্ন মতভেদ আছে, বিভিন্ন রাইটার বা বিজ্ঞজনেরা বিভিন্ন রকম মতামত দিয়েছে। তো সাধারণত এটা 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ থেকে হাফ ইঞ্চি পর্যন্ত, অর্থাৎ 1/4 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি পর্যন্ত তোমরা অঙ্কন করতে পারবে। তবে এটা নিয়ে মতভেদ আছে। তো এরপর কি করতে হবে, 6 ইঞ্চিটাকে সমান 8টা ভাগে ভাগ করতে হবে। এরপরে দেখো শুরু করতে হবে এই যে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে 0 বসাতে হবে। বামের অংশটা থাকবে, বামের 1 গজ, এই যে বাম সাইডে 1 গজ আছে, এই 1 গজ থাকবে ফুটের সম্পর্ক দেখানোর জন্য, আর ডান সাইডটা আমার পুরোটা থাকবে গজ দেখানোর জন্য। সো আমি এইভাবে মার্কিং করে দিই। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা ডান সাইডে কোন এককে এটা ড্র করছো সেটা অবশ্যই দেখাবে। আমরা এটা গজে ড্র করেছি ডান সাইডে, সো আমরা এটা গজে দেখিয়েছি। এখন তোমরা ইজিলি বলতে পারবে এই যে অংশটা এটা হচ্ছে 1 গজ। তো এই 1 গজ আমরা ফুটে যদি দেখাই তাহলে গজ এবং ফুটের সম্পর্ক কি? 1 গজ সমান 3 ফুট। তাহলে আমাদের কি করতে হবে, এই যে 1 গজটা আছে এটাকে সমান 3টা ভাগে ভাগ করতে হবে। দেখো এইভাবে সমান 3 ভাগে, এটা তোমার কাটা কম্পাস বা স্কেল দিয়ে সমান 3 ভাগে ভাগ করে নেবে। এরপরে আমরা এখানে 1 2 3 সংখ্যাগুলো লিখলাম। তো তোমাদের আগেই বলেছি তোমরা অবশ্যই বাম সাইডে একক লিখতে ভুল করবে না। তো আমাদের স্কেল কিন্তু মোটামুটি অঙ্কন হয়ে গেছে। এরপরে যেটা করতে হয় যে আমরা স্কেলটাকে আরো একটু সুন্দর করে দেখানোর জন্য এবং খাতায় যখন ড্র করি সেটা আরো বেশি চোখে পড়ার জন্য আমরা এভাবে কালার করতে পারি। কালার যে এভাবে হতে হবে তার কোনো অর্থ নেই, কালার বিভিন্ন ভাবে হতে পারে। তোমরা বিভিন্ন দাগ দিয়ে শেড তৈরি করে বা অন্য যে কোনো উপায়ে তৈরি করতে পারো। তো আমি এখানে তোমাদের দেখার সুবিধার্থে বিভিন্ন কালার দিয়েছি। বেসিক্যালি তোমরা কিন্তু অবশ্যই এটা কালো কালি দিয়ে করবে, কালো কালি বা পেন্সিল। এই যে দেখো আমি একটা কমপ্লিট তোমাদের খাতায় যেভাবে থাকবে সেভাবে দেখানোর চেষ্টা করেছি। আমি তোমাদের এখানে দুটো বাড়ির কাজ দিয়েছি, তোমরা স্ক্রিনে যে দুটো কাজ দেখতে পাচ্ছ সেই দুটো বাসায় করবে। আর তোমাদের কিছু সাধারণ গাইডলাইন আমি বলে দিই। তোমরা এই ছবি যখন ড্র করবে তখন বাম সাইডের যে পেজ থাকবে সেখানে লিখবে এবং ডান সাইডে যে মোটা কাগজ থাকবে সেখানে ড্র করার চেষ্টা করবে। তোমরা অবশ্যই মূল খাতায় 0.5 বা তার নিচের জেল পেন দিয়ে অঙ্কন করবে। প্র্যাকটিস খাতায় তোমরা পেন্সিল দিয়ে বা পেন দিয়ে অঙ্কন করতে পারবে। তো আজকে এ পর্যন্তই। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।